তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় তোপ দাগলেন লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি যদুরাম ঘোষ। তিনি তিনার বক্তব্যে বললেন, লালগোলাকে পৌরসভা ঘোষণা করা হবে বলেছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। লালগোলায় একটা শ্মশান ঘাট তৈরি হবে, কিন্তু সেটাতেও ব্যর্থ হয়েছেন। মুর্শিদাবাদ জেলার গঙ্গা পদ্মা ভাঙ্গন জাতীয় বিপর্যয় মোকাবেলা ঘোষণা করবেন, সেটাতেও ব্যর্থ হয়েছেন। সব কিছুতেই ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি তিনি আরও বলেন, লালগোলা বিধানসভা এলাকার মানুষ একবার পথভ্রষ্ট হয়েছিল, কিন্তু এবার না। এবার নির্বাচনে লালগোলা বিধানসভা এলাকাবাসী পুরো কংগ্রেসের পাশেই থাকবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কি বলেছেন আরও বিস্তারিত শোনাবো আপনাদের ব্লক সভাপতি যদুরাম ঘোষ। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। দেখুন, ভোট চলে এসেছে বলে নয়, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি। আমাদের সাংগঠনিক কাজ সারা বছরই চলে। বিগত 50 সাল থেকে লালগোলাতে আমরা বিধায়ক নির্বাচিত করে এসেছি। শুধুমাত্র এনআরসির জুজু দেখিয়ে বিগত বিধানসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছিলাম। মানুষ বুঝেছেন যে এনআরসি বলে কিছু বিষয় নয়, এটা তৃণমূল আর বিজেপির গটা, হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ করে তারা বিধায়ক নির্বাচিত করেছিল। সেই বিধায়ক অনেক বড় বড় কথা বলেছিলেন লালগোলায়, এটা করব সেটা করব। সে উন্নয়নের অনেক ফ্রিতে তিনি শুনিয়েছিলেন। আমাদের প্রশ্ন করার সময় হয়েছে, সুযোগ হয়েছে লালগোলার মানুষের হয়ে, যে 5 বছরে এই লালগোলার বিধায়ক কি করলেন। তিনি লালগোলাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে লালগোলা মিউনিসিপ্যালিটি হবে। কারণ আমাদের মরম অবহেলা সাহেব যখন বিধায়ক ছিলেন, আমরাও চেষ্টা করেছিলাম লালগোলাকে, এই শহরতলীয় লালগোলাকে একটা মিউনিসিপ্যালিটি করার, কিন্তু শুধুমাত্র লালগোলার বিধায়ক কংগ্রেস বলে সিপিএমের রাজত্বে, তৃণমূলের রাজত্বে লালগোলা সে সুযোগ পায়নি। তাই তৃণমূলের যখন এমএলএ এমপি জেলা পরিষদ হলো, আমরা আশা করেছিলাম যে লালগোলায় এবার বোধহয় আমাদের সেই সুযোগটা আসবে, কিন্তু তার কথাতেই থাকলো। তিনি আরো অনেক প্রস্তাব দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা হসপিটাল থেকে শুরু করে আজকে লালগোলার মানুষকে 40 কিলোমিটার দূরে আজকে শ্মশানের জন্য যেতে হয়, সে সমস্ত তিনি বলেছিলেন। সবটাই আমাদের নলেজে আছে। বিধানসভা ভোট ঘোষণা হোক, তার উত্তর দিতে হবে আজকে শাসক দলের বিধায়ককে। তাই আগামী দিন কংগ্রেসের এই লালগোলা আবারও মানুষ কংগ্রেসের পাশে থাকবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কি বলবেন পুরো লালগোলাবাসীকে? লালগোলাবাসীকে এটাই বলা, লালগোলার মানুষ কংগ্রেসকে বরাবর বিশ্বাস করেছেন, ভরসা করেছেন। শুধুমাত্র একবার দ্বীপভ্রষ্ট হয়েছিল এই মিথ্যাবাদীদের পাল্লায় পড়ে। আবারও 2026 আসছে, মানুষ তৈরি, মানুষ তার পুরনো জায়গায় আবারও ফিরে পাবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওরা শূন্য ছিল, আবার শূন্যই থাকবে। কিভাবে জবাব দেবেন? সমস্ত রাজনৈতিক দলই তার জায়গা থেকে কথা বলে, বাস্তব চিত্র যখন দেখবেন সেটাই হবে। আমরা আমাদের জায়গা থেকে যেটা বাস্তব সেটাই আপনাদের বললাম। তৃণমূল বলতেই পারে তার জায়গা থেকে, এটা নিয়ে আমাদের বলার কিছু নেই, রাজনৈতিক বক্তব্য। দেখুন, এটা দীর্ঘদিনের লড়াই, এটা কোনো চটকদারিতা নয়। আপনারা জানেন যে বিগত দিনে আমাদের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা ফরাক্কা থেকে জলঙ্গি পদযাত্রা করেছিলাম, এই গঙ্গা পদ্মা ভাঙন, যা মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে বড় বিপর্যয়। আমরা কাঁধি মাস্টার প্ল্যান নিয়ে লড়াই করেছিলাম। আমাদের সেই সময় তদানীন্তন যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রয়াত প্রণব মুখার্জি, তিনি এটা নিয়ে চেষ্টা করেছিলেন। কাঁধি মাস্টার প্ল্যান আপনারা জানেন যে সেই সময় তিনি স্যাংশন দিয়েছিলেন, যার ফল আগামী দিনে মানুষ পাবে। এবং এই গঙ্গা পদ্মা ভাঙনে প্রচুর অর্থ সেই সময় প্রণব মুখার্জির মাধ্যম দিয়ে আমরা বরাদ্দ করতে পেরেছিলাম, তার কাজও আমরা দেখেছি। কিন্তু এখন মুর্শিদাবাদ জেলায় 3টি এমপি, সমস্ত বিধায়ক আজকে তৃণমূলের, আজকে রাজ্যের তৃণমূল, অথচ এই ভাঙন প্রতিরোধ তাদের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। আমরা কখন দেখছি, যখন বন্যা হচ্ছে, জল বাড়ছে, মানুষকে দেখানোর জন্য সস্তা রাজনীতি করছে, অথচ যখন সময় কাজটা করার তখন তারা চুপচাপ থাকছে। তাই এই কাটমানিখোর সরকারের কাছে আমরা বেশি কিছু আশা করি না। এটা নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত আছে, কারণ এ অনেক বড় বিপর্যয়। আমাদের নেতা অধীর চৌধুরী এ ব্যাপারে যথেষ্ট সচেষ্ট আছেন। আগামী দিনে নিশ্চয়ই এই ব্যবস্থা তিনি নেবেন।
ঠিক আছে, আপনার নাম এবং পরিচয়। আমি যদুরাম ঘোষ, লালগোলা ব্লক কংগ্রেসের সভাপতি। থ্যাংক ইউ।